আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রিসেন্টলি আমি জাভা এর ফ্রেমওয়ার্ক জাভা এফএক্স এবং মাইস্কুয়েল ইউজ করে একটি ইন্টারেক্টিভ কুইজ অ্যাপ্লিকেশন তৈরি করেছি। সেই কুইজ অ্যাপ্লিকেশন আপনাদের দেখানোর জন্য মূলত এই ভিডিওটি করা। তো এই কুইজ অ্যাপ্লিকেশনটা আমি শুরুতে রান করি, তারপর এর ফাংশনালিটি স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবো। তো শুরুতেই রান করলে আপনাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, যার মাধ্যমে আপনারা ইউজার ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ সাইন আপ করতে পারবেন, লগ ইন করতে পারবেন। তো সাইন আপ করার জন্য আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে আপনাদের ইউজার নেম দিতে হবে, তারপরে পাসওয়ার্ড, তারপরে রোল দিতে হবে। তো এখানে আমার প্রিভিয়াস ভার্সনে একটি প্রবলেম ছিল, সেটা হচ্ছে ডুপ্লিকেট ইউজার নেম হ্যান্ডেল করতে পারতো না, প্রোগ্রামটা ক্র্যাশ করতো। সেটা আমি অলরেডি ফিক্স করেছি। তো ইউজার নেম আমি একটা যদি ডুপ্লিকেট ইউজার নেম দেই, সে A1, আমার অলরেডি ইউজার নেমটা আছে। সো A1 দিয়ে পাসওয়ার্ড যদি দিতে চাই, সে 1234, এবং রোল যদি অ্যাডমিন অথবা ইউজার। এখানে আমাদের রোল দুইটা আছে, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে ইউজার। অ্যাডমিনের কাজ হচ্ছে সে কোনো একটা কোয়েশ্চেন ক্রিয়েট করতে পারবে, আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে, অথবা আমাদের ডেটাবেসে যতগুলো কোয়েশ্চেন রয়েছে সবগুলো কোয়েশ্চেন একসাথে সে দেখতে পারবে। তো এখানে আমি অ্যাডমিন যদি সেট করতে চাই, অ্যাডমিন, সো সাইন আপ করতে গেলে আমাদের এটা সাইন আপ হবে না, কারণ হচ্ছে ইউজার নেম হচ্ছে অলরেডি এক্সিস্ট। তো আমি যদি এটার নাম দেই এবি, ইউজার নেম দিলাম এবি, পাসওয়ার্ড সেট করছি 1234 এবং এর রোল দিলাম হচ্ছে অ্যাডমিন, তাহলে আমরা সাইন আপ করতে পারবো এবং সাইন আপ সাকসেসফুল দেখাবে। ওকে, আমি একটু ডেটাবেসটাও দেখাই মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ থেকে। মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ, একটু ওয়েট করুন। ওকে, এটা হচ্ছে আমাদের কুইজ ডিবি, এটা হচ্ছে আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের জন্য ডেটাবেস। তো আমি এটাকে একটু ইউজ করি। ওকে, ডান। এটা হচ্ছে আমাদের ডেটাবেজের ফাংশন, আর আমি কিছু স্যাম্পল কোয়েশ্চেন একবারে এখান থেকে ইনসার্ট করে নিয়েছিলাম, যেটা আমরা অ্যাপের মাধ্যমে ইনসার্ট করে দেখাবো, সেখান থেকে ইনসার্ট করা যাবে। তো আমি এখান থেকে ইউজার যেটা রয়েছে, ইউজার টেবিলটা যদি দেখি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো লাস্ট যেটা আমরা এখানে সাইন আপ করেছিলাম সেটা হচ্ছে এবি এবং পাসওয়ার্ড 1234 অ্যাডমিন। তো পাসওয়ার্ড এখানে হ্যাশ করা হয় নাই, এটা মূলত প্লেন টেক্সট হিসেবেই সেভ করা আছে। তো এটা আমাদের মূলত হ্যাশ করা উচিত ছিল, যদিও একটু ডিফিকাল্টিসের জন্য আমি হ্যাশ করি নাই। তো এটা প্লেন টেক্সট আকারেই আছে। তো এগুলো আমার অলরেডি ক্রিয়েট করা ইউজার রয়েছে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউজার অ্যাডমিন, যেগুলোকে অ্যাডমিন রোল দিয়েছে সেগুলো অ্যাডমিন, এবং যেগুলো ইউজার ইউজার রয়েছে। তো এখানে মূলত দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে অ্যাডমিন সেকশন আর একটা হচ্ছে ইউজার সেকশন। তো অ্যাডমিন সেকশনের কাজ হচ্ছে কোয়েশ্চেন ক্রিয়েট করা, কোয়েশ্চেন আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে, অথবা সবগুলো কোয়েশ্চেন একবারে দেখতে পারবে। তো অ্যাডমিনের কাজ এতটুকুই। আর ইউজারের কাজ হচ্ছে ইউজার সেকশন থেকে আমরা কতটি কোয়েশ্চেন এর কুইজ আমরা দিতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করতে পারবো, সে 5, 10, 15, 20 এরকম। আমরা যদি 5টা দিই তাহলে আমরা কোয়েশ্চেন সিলেক্ট করতে পারবো। আপনাদের সামনে 5টা কোয়েশ্চেন শো করবে। তো কোয়েশ্চেনগুলো আমরা পরপর এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনগুলো আমরা এমসিকিউ ফিল আপ করার মাধ্যমে আমরা দেখতে পাবো আমাদের কতগুলো কোয়েশ্চেনের সলিউশন কারেক্ট হয়েছে, কতগুলো ইনকারেক্ট হয়েছে। তো আমি এখান থেকে দেখালাম যে এবি এটা আমরা ক্রিয়েট করেছি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লগ ইন করবো। লগ ইন, আমরা দিয়েছিলাম ইউজার নেম এবি এবং পাসওয়ার্ড হচ্ছে 1234। আমরা লগ ইন করলাম, আমাদের লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে। এখান থেকে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি, অ্যাড কোয়েশ্চেন, আপডেট কোয়েশ্চেন, ডিলিট কোয়েশ্চেন, ভিউ অল কোয়েশ্চেন। তো স্যাম্পল কোয়েশ্চেনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ অল কোয়েশ্চেনের মাধ্যমে। এগুলো হচ্ছে প্রিভিয়াসলি ক্রিয়েট করা কোয়েশ্চেনগুলো। আমি এখান থেকে ব্যাক করি, আমি একটা কোয়েশ্চেন ক্রিয়েট করে দেখাই। সিম্পল একটা কোয়েশ্চেন দেই, হোয়াট ইজ 10 প্লাস, কোথায় লিখে দিতে পারি, প্লাস 20। এটা আমাদের কোয়েশ্চেন, আমাদের অ্যান্সার হচ্ছে 20। অপশনগুলো আমরা দিচ্ছি 30, অপশন 3 হচ্ছে 40 এবং অপশন 4 হচ্ছে 50। ওকে,
কারেক্ট অপশন কোনটা হবে? কারেক্ট অপশন হবে অপশন বি, 10+20 হচ্ছে 30। সো আমরা এখানে দিয়ে দেব অপশন বি, অর্থাৎ এখানে যেহেতু আমরা নাম্বারিং সিস্টেম করে দিয়েছি, তাহলে আমাদের 1 থেকে 4 আমাদের অপশন হচ্ছে 2। এরপরে যদি আমরা অ্যাড কোয়েশ্চেন করি, তাহলে আমাদের কোয়েশ্চেনটা অ্যাড হয়ে যাবে। আমরা ভিউ অল কোয়েশ্চেন থেকে আমরা দেখতে পারি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা যেটা রয়েছে এটা মূলত কোয়েশ্চেন আইডি। আমি অলরেডি 50টা কোয়েশ্চেন ক্রিয়েট করার পর আরও 2টা করেছিলাম এবং সেগুলো ডিলিট করেছিলাম, এজন্য হচ্ছে 50-এর পর স্কিপ করে 53-তে চলে গেছে। ওকে, তো আমি এখান থেকে ব্যাক করি। আমি চাইলে এই কোয়েশ্চেনটা আপডেট করতে পারি। আপডেট কোয়েশ্চেনের জন্য আমাদের কোয়েশ্চেন আইডিটা লাগবে। আমাদের কোয়েশ্চেন আইডি কত ছিল? 53। ওকে, 53 কোয়েশ্চেন আইডি ছিল। তারপরে নিউ কোয়েশ্চেন টেক্সট আমরা এটা চেঞ্জ করে দিতে পারি, হোয়াট ইজ 10 প্লাস, আমরা এবার 30 এর জায়গাতে 40 দিয়ে দিতে পারি। তাহলে আমাদের কোয়েশ্চেনটা আপডেট হবে এবং আমরা আপডেটটা দেখতে চাইবো। তাহলে 10+40 আমাদের কত হবে? 50। এখানে দিব হচ্ছে 30, আমি র্যান্ডমলি দিচ্ছি 40 এবং 10 দিলাম। কারেক্ট অপশন কত হবে? কারেক্ট অপশন হবে অপশন 1। এখানে ক্লিক করি যদি, তাহলে কোয়েশ্চেন আপডেট সাকসেসফুল হবে। ভিউ অল কোয়েশ্চেন থেকে আবার দেখি, হোয়াট ইজ 10+40, আমাদের কোয়েশ্চেনটা আপডেট হয়ে গেছে। ওকে, আমরা চাইলে কোয়েশ্চেন ডিলিট করতে চাই যদি, তাহলে আমাদের হচ্ছে কোয়েশ্চেন আইডিটা লাগবে অবশ্যই। কোয়েশ্চেন আইডি আমাদের 53, লাস্ট যে কোয়েশ্চেনটা অ্যাড করেছি সেই কোয়েশ্চেনের আইডি দিয়ে এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের কোয়েশ্চেনটা ডিলিট হয়ে যাবে। ওকে, আবার ভিউ অল কোয়েশ্চেন থেকে দেখি, এখান থেকে দেখতে পাচ্ছি 53 নাম্বার কোয়েশ্চেন, অর্থাৎ যে কোয়েশ্চেন আইডি ছিল 53 সেটা অলরেডি ডিলিট হয়ে গেছে। ওকে, এটা ছিল মূলত আমাদের অ্যাডমিন সেকশন। আমরা চাইলে এখান থেকে লগ আউট করতে পারি, লগ আউট করলে আমাদের হোম পেজে চলে যাবে। এরপর আমরা লগ ইন করতে পারি, অথবা আমরা আরও একটা সাইন আপ করি র্যান্ডমে বিএ, এটাকে আমরা দিব হচ্ছে ইউজার, পাসওয়ার্ড 1234ই রাখলাম, এটা দিব ইউজার। এরপর আমরা সাইন আপ করব, সাইন আপ সাকসেসফুল। আমরা যদি ডেটাবেসে দেখি, তাহলে আমি আরও একবার রান করি, তাহলে এখানে আমরা লাস্ট যে ইউজারটা দেখলাম সেই ইউজারটা এখানে দেখতে পাচ্ছি, BA1234 এবং ইউজার। ওকে, তো আমরা এখন লগ ইন করবো ইউজার যে ক্রিয়েট করলাম সেটাতে, আমরা দিলাম BA, পাসওয়ার্ড দিব হচ্ছে 1234। এখন আমরা লগ ইন করবো, লগ ইন সাকসেসফুল, ওয়েলকাম BA, এন্টার দি নাম্বার অফ কোয়েশ্চেন। তো ইউজারের কাজ একটাই, সে হচ্ছে কুইজে অ্যাটেন্ড করতে পারবে। তো কুইজে অ্যাটেন্ড করার জন্য প্রথমেই আমাদের এ ধরনের একটা ইউজার ইন্টারফেস শো করবে, যেখানে আমরা কোয়েশ্চেন নাম্বারটা ইনপুট দিতে পারি। আমরা কয়টা কোয়েশ্চেন আমাদের কুইজে রাখতে চাচ্ছি, সে আমি 5টা কোয়েশ্চেন রাখতে চাচ্ছি, তাহলে এখানে 5 লিখে তারপর স্টার্ট কুইজ ক্লিক করলে আমাদের যে ডেটাবেসে কোয়েশ্চেন রয়েছে সেখান থেকে র্যান্ডমলি 5টা কোয়েশ্চেন সিলেক্ট হয়ে আমাদের সামনে দেখাবে। তো এখান থেকে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। In a relational database, a relation is also known as relation. রিলেশনকে কি বলা হয়? রিলেশনাল ডেটাবেস, রিলেশনকে মূলত টেবিল বলা হয়। তো এখান থেকে টেবিল সিলেক্ট করলাম। হোয়াট ইজ দি ডিফল্ট আইসোলেশন লেভেল ইন MySQL? ওকে, এটা আমার জানা নেই, এটা আসলে কি আমি জানি না, আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম। হোয়াট ডাজ দি এসকিউএল কিওয়ার্ড বিটুইন ডু? বিটুইন ডু কি করে? এটা হচ্ছে স্পেসিফাই এ রেঞ্জ টু ফিল্টার রেকর্ড। ওকে, হুইচ MySQL ক্লজ ইজ ইউজ টু রিটার্ন অনলি ইউনিক ভ্যালু? ইউনিক ভ্যালুর জন্য আমরা ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করি, এটা যারা MySQL এর সাথে পরিচিত তারা অলরেডি জানেন। তারপরে লাস্ট কোয়েশ্চেন আমরা সলভ করি, হোয়াট ইজ দি পারপাস অফ দি অটো ইনক্রিমেন্ট অ্যাট্রিবিউট? অটো ইনক্রিমেন্টের কাজ কি? টু অটোমেটিক্যালি আপডেট এ ভ্যালু বেসড অন, আচ্ছা, টু অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট এ ইউনিক আইডি, এটা হবে আমাদের সি নাম্বার অপশন। ওকে, তারপরে সাবমিট কুইজ করলে আমরা দেখতে পাবো আমাদের স্কোর হচ্ছে 5টার মধ্যে 4টা সঠিক হয়েছে। তো এখানে আমি কাজ যতটুকু করেছি, এখানে কোন কোয়েশ্চেনটা ঠিক হয়েছে কোন কোয়েশ্চেনটা ভুল হয়েছে এগুলো এখনো আপডেট করা হয়নি। ইন ফিউচার আমি যখন এই অ্যাপটা আপডেট করব তখন হয়তো এই ফিচারগুলো অ্যাড করব। তো এই ছিল মোটামুটি আমার রিসেন্টলি ক্রিয়েট করা কুইজ অ্যাপ্লিকেশন। তো এইটাতে কাজ করার অনেকগুলো স্কোপ রয়েছে। তো আপনারা চাইলে এইটাকে আপনাদের ফাউন্ডেশন হিসেবে ইউজ করে আপনারা আপনাদের মতো করে কোন একটা আপডেটেড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। তো এখানে অনেকগুলো রিসোর্সফুল প্যাকেজের মধ্যে যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো আপনারা ইউজ করতে পারেন। তো তার আগে অবশ্যই প্যাকেজের যতগুলো ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো বোঝার চেষ্টা করবেন। যতগুলো জায়গা রয়েছে সেখানে মোটামুটি কমেন্টিং করা আছে, আশা করি বুঝতে পারবেন। তো এগুলো ইউজ করে আপনারা অবশ্যই ভালো একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। আপনাদের সবসময় ওয়েলকাম আমার এই যে রিসোর্সগুলো রয়েছে এই রিসোর্সগুলো ইউজ করার। তো আপনারা চাইলে এটা গিটহাব থেকে ডাউনলোড করতে পারেন।
তো এখানে গিটহাবের লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি গিটহাব লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।